অবহেলা আর দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে মেলাঘর থেকে তেলকাঁজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ব্রিজটি। সেতুর বিভিন্ন অংশে স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর সেই গর্ত পেরিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। গোমতী নদীর দক্ষিণ পাড়ের 5টি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সেতুটি এখন কার্যত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য অসাবধানতা কিংবা পা পিছলে গেলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে সেতুটিতে। সবচেয়ে বড় প্রশ্ন, 1 মাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেতুটির বেহাল দশার চিত্র তুলে ধরা হলেও এখনো কেন সংস্কারের উদ্যোগ চোখে পড়ছে না তা নিয়ে করছে প্রশ্ন। দিনের পর দিন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরো বিপজ্জনক হয়ে উঠেছে সেতুটির পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি নতুন নয়, দীর্ঘদিন ধরেই সেতুর বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরার পরও 1 মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা দেয়নি। এখন প্রশ্ন উঠতে, বড় কোনো দুর্ঘটনা ঘটার পরও কি নড়ে চড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর, নাকি আগেই এই ঝুঁকিপূর্ণ সেতুটির সংস্কারে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ? আচ্ছা, এই রাস্তা মানে এই ব্রিজটাতে প্রতিনিয়ত আপ ডাউন করেন না? হ্যাঁ, দীর্ঘ অনেকদিন যাবৎ, প্রায় 1 বছর যাবৎ এই হাল অবস্থা। কোন নেতা মন্ত্রী আয়া দেখা যা কোনো কিছু এটার সমাধান করে না। আমরা কি করব? আমরা তো আর কোনো পার্টি করি না, কোনো পার্টির সাথে জড়িত না। নেতারা কইলো কি না কইলো কি, এই হচ্ছে বর্তমান অবস্থা। দুর্ঘটনা হয়নি? হ্যাঁ, প্রায় সময় রাত্রেবেলা সন্ধ্যার পরে কেউ পা ঢুকিয়া যা, কেউ বাইক লইয়া পড়িয়া যা। যেমন কিছুদিন আগে আমার সাথে আমার এক বন্ধু সহ যাইতাম গেছি, হাইটটা ডাইরেক্ট পা ঢুকিয়া মোবাইল নিচে পড়ে গেছে। যাক খুঁজা বাইর করছি, মোবাইলের ডিসপ্লে গেছে। এইদিকে একটা অবস্থা হইল। কি চাইবেন এখন আপনারা? আমরা চাই এটা অতি সত্তর তাড়াতাড়ি এটা এইভাবে হোক, মেনটেনেন্স করার জন্য, যাতে ভালোভাবে মানুষ চলাচল করতে পারে, এটাই চাই।